আসলে আজকের ব্যাপারটা হইতেছে এমন যে 2010 সালে আমার এই জেঠতুতো ভাই রাজেশ দেবনাথ, তো ও একটা জায়গা কিনছে। এই জায়গাটা কিনলো, এই জায়গাটা কেনার পর এখানে জায়গাটা খালি আসলো। তারপর এখানে সিকিউরিটির প্রশ্নে ওরারে একটা পরিবার, গৌতম দেববর্মা, তার মার নাম গৌরী দেববর্মা, তারারে এখানে থাকতে দেওয়া হয়েছিল কেয়ারটেকার হিসাবে। তো কেয়ারটেকার হিসেবে থাকতেছে 2-1 মাস থাকার পর কিছুদিন পরে দেখলাম কি ওরা নিচে নিচে একটা কেস করে দিল, একটা কেস করলো ওরার নামে জায়গাটা দখল করার প্রশ্নে আর কি। 95 কেস সম্ভবত, এটা আইনত বিষয়টা আমি একটুটা বুঝতে পারতেছি না। 95 কেস করলো। তো তখন আমরা তৈরি করে যখন আমরা কানে আইলো, আমরা অ্যাকর্ডিংলি আমরা কোর্টে এপিয়ার হয়েছি। এপিয়ার হওয়ার পর তখন তারা ওইখানে যে সেরা এই কেসটা হারছে। হারার পরে মানে তারা তারা নিজেরারে ভাড়াটিয়া হিসাবে কইছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা কেয়ারটেকার। তো যাই হোক, ভাড়াটিয়ার তো কোনো রাইট নেই। অ্যাকর্ডিংলি ডিএম যেই অর্ডার দিছে যে ওনাদের কোনো রাইট নেই। তারপর আমরা নেক্সট কোর্টে যাই। তারা ভাড়া উঠার কথা কইছে, কিন্তু তারা উঠছে না। তারপর আমরা নেক্সট কোর্টে যাই। নেক্সট কোর্টেও বারবার 2-3বারই এখানে আমরা যে পাইছি, মানে আমরা তারা এখানে উঠে যাওয়ার লেগে কইছে কোর্ট, কিন্তু তারা প্রত্যেকবারই উঠে না। আজকেও 30 তারিখ এখানে উঠে যাওয়ার লেগা এটা হাইকোর্টের মানে কেসটে এগেস্টে তার উঠে যাওয়ার কথা। বিলিভ আইসে, সার্ভেয়ার আইসে, তাহলে মাপামাপি করছে, করার পর তার উঠে যাওয়ার কথা। কিন্তু তারা দেখতেছে কি কালকে রাতে তৈরি করি আমাদের যে সাইডে দখলটা ছিল এখানে তারা ভাঙিয়া এখানে ঢুকে সেটা তাদের জিনিসপত্র এদিকে নিয়ে নিছে। আমরা তারা যেখানে আসলো ওইটা নিয়ে কথা হয়েছিল, তো এটা আমরা ওইখানে খালি করে তারা উল্টা সাইডে এসে আবার দখল করে গেছে। তো এই যে অবৈধভাবে দখল করা এবং যে একটা কন্টিনিউয়াসলি আজকে প্রায় 10 থেকে 12 বছরের অবৈধভাবে থাকা, এটা তো একটা বিশাল ব্যাপার। তো আশা করতেছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধা আছে নিশ্চয়ই। আজকেও আইন সুন্দর জাজমেন্টে দিয়েছে কোর্ট। আগামী দিনে আমরা আবার এটা নিয়ে হয়তো বা আমরা তো মানে জোরাজুরি বা জবরদখলের কোনো বিষয়বস্তু নাই। হ্যাঁ, আমরা আইসি কোয়াসপার মানে আমাদের পক্ষে আছে। তা আমরা আশা করি আগামী দিন কোর্ট, মহামান্য কোর্ট আদালত আমাদের পক্ষেই সে রায়টা দিব। আমরা যে জায়গাটা মানে ওরা প্রথম যে জায়গাটা দখল করে আসছিল সেই জায়গাটা আজকে কোর্টের অর্ডার অনুসারে এটা আমরা পাইছি। তারপরে যে আমরা অ্যাকচুয়ালি আমরা যেখানে আসছিলাম এখানে তো আমরা থাকতাম না, মানে কয়েকদিন আমরা মানে মাঝে মধ্যে থাকতাম। এর মধ্যে তালা ছিল, তো এই তালা ভেঙে সেটা কালকে রাত্রেবেলা এখানে ফার্নিচার ভেঙে এখানে আছে। তা 5-6 বছর 7 বছর ধরে আছে। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে এটা মন্ত্রীবাড়ি রোড, কৃষ্ণনগর মন্ত্রীবাড়ি রোড। এখন তারা কি চাইতেছে? তারা তো এটা জবরদখল চাইতেছে, জবরদখল করে থাকতে। তাদের কাছে কোনো ধরনের রেকর্ড নাই, ভ্যালিড ডকুমেন্টস তাদের কাছে এই আর কি। আমাদের কাছে ভ্যালিড ডকুমেন্টস অলরেডি কোর্টে প্রডিউস করা হয়েছে, আমাদের কাছে আছে। আপনারা সবকিছু আছে, সবকিছু আছে।